হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 14 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 14 আগের ক্লাসে আমরা এই 3-এর দাগ পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা স্টার্ট করব এই 4-এর দাগ থেকে অঙ্কগুলোকে। তো আগের ক্লাসটি যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো 4-এর দাগের অঙ্কটি কি বলছে দেখো। 4-এর দাগের কয়ের অঙ্কটি যে ড্যাশ যুক্ত সংখ্যাকে দশমিক ভগ্নাংশ বলে। তো দশমিক বিন্দুযুক্ত সংখ্যাকে আমরা দশমিক ভগ্নাংশ বলবো, কারণ আমরা দশমিক ভগ্নাংশ কেমন হয় দেখেছি। দশমিক ভগ্নাংশ এরকম ধরনের হয় 5.2, 3, 1। তো যেখানে একটি দশমিক বিন্দু থাকে সেইটাকে আমরা কি বলে থাকি? সেইটাকেই আমরা বলে থাকি যে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? যে দশমিক বিন্দুযুক্ত সংখ্যাকে, তাহলে লিখবো দশমিক বিন্দু যুক্ত সংখ্যাকে আমরা কি বলবো? দশমিক ভগ্নাংশ বলবো। এবার দেখো পরের দাগের ক্ষয়েরটা কি বলেছে? 0.2 ও 0.3-এর মধ্যে ড্যাশ সংখ্যা আছে। 0.2 এবং 0.3-এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে। অসংখ্য, ঠিক আছে, অসংখ্য সংখ্যা আছে। তুমি 72/90 এই সামান্য ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করলে কত হবে? এটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো আছে 72/90। তোমাদেরকে এটা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে ক্লিয়ারলি। তোমার আছে কত? 72 এখানে কত আছে? 90। তো এটাকে আমাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তার জন্য আমি একটু কাটাকুটি করে নিচ্ছি। দেখো 9 দিয়ে করছি, 8×9 = 72, 9×10 = 90। তাহলে আমার কত দাঁড়ালো? 8/10। তাহলে কটার পর দশমিক বসবে? একটা সংখ্যার পর দশমিক বসবে, তাহলে 0.8। এটা হয়ে গেল আমার দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে দশমিক ভগ্নাংশে পরিণত করলে কত হলো? 0.8 হচ্ছে আমার। তাহলে আমরা এখানে কত লিখে দেবো? 0.8। গয়েরটা গেল। ঘয়ের অঙ্কটা কি বলছে? যে 3.5 এই যে দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে ড্যাশ হবে। 3.5 ভালো করে বুঝবে। 3.5। তো এটাকে যদি দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে কত হবে? দেখো এটা সমান চিহ্ন দেবে, উপরে লিখবে 3.5। এই দশমিকটা তুললে একের পিছনে একটার পর দশমিক ছিল, সেই জন্য একটা শূন্য। তার মানে আমার দাঁড়ালো কত? 35/10। বুঝে গেল? তাহলে কিভাবে করলাম এটা? তাহলে এটার উত্তর হবে তাহলে কত বলতে পারবো? 35/5, 35/10, সরি 5 বলছি। ঠিক আছে, এবার ওয়ার অঙ্কটা দেখো। 1.725, 1.725 আর 9.25, এই গুণফলটিকে দশমিক বিন্দুটি হবে ডান দিক থেকে ড্যাশ অঙ্ক বামে। তো এই গুণটা যদি আমরা করি, দশমিকটা কোথায় বসবে? দশমিকটা ঠিক ডান দিক থেকে ক অঙ্ক বামে, মানে ক অঙ্ক বাঁ দিকে সরে যাবে, সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। ভালো করে দেখো, এইখানে কটার পর দশমিক আছে? একটা, দুটো, প্রথম যে সংখ্যাটা আছে। তারপরে যে সংখ্যাটা আছে দেখো 1, 2, 3টে। তার মানে টোটাল তাহলে কটা সংখ্যা আছে? 5টা সংখ্যার পর দশমিক আছে। এইখানে দুটো, এইখানে 3টে। তাহলে আমাকে যে গুণফলটা বেরোবে সেই গুণফলটা কি? 5টা অঙ্ক বাদে বা বাম দিকে সরে গিয়ে আমাকে বসাতে হবে। এটা ডান দিক, এই দিক থেকে এই দিকে এসে বসাতে হবে। ধরো তোমার গুণফল এরকম একটা কিছু বেরোবে, ধরে নাও আমি ধরো এটা গুণফল দিচ্ছি 7, 2, 3, 5, 6, 8, 9। ঠিক আছে, এটা কিন্তু ওর গুণফল নয়, এটা হচ্ছে কি আমি একটা মন মর্জি মতন সংখ্যা লিখলাম। তাহলে তোমার 5টার পর দশমিক বসাতে হবে, মানে ডান দিক থেকে 1, 2, 3, 4, 5 এইখানে বসবে। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ওর গুণফলটা নয়, সেটা ভাবুনি গুণফল স্যার ভুল গুণ করে দিয়েছেন। ঠিক আছে, ব্যাপারটা এটা নয়, আমি একটা মন মর্জি মতন সংখ্যা বসিয়েছি। তোমরা গুণ করবে, গুণ করার পর ডান দিক থেকে 5 ঘর গুণে বসিয়ে দেবে। ছয়ের দাগের অঙ্কটা দেখো, বলছে যদি ভাজককে ড্যাশ সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে ভাগফল অপরিবর্তিত থাকে। তো ভাগফল একই থাকবে, সেম থাকবে, একই সংখ্যা দ্বারা গুণ করলে, একই সংখ্যা দ্বারা গুণ করলে ভাগফল অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তাহলে এই 4-এর দাগের অঙ্কগুলো গেল, আশা করছি বোঝা গেছে কি করলাম। তো এরপরে আসবো পরের পাতায়। পরের পাতায় দেখো কি বলছে 6-এর অঙ্কটা।
তো 6 অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, 1.2 গুণ 0.9, এটা গুণ করে গুণফলটা কত হবে এখানে আমাকে লিখতে হবে। আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এটা খাতাতে। দেখো 6 অঙ্কটা 1.2 গুণ 0.9 আছে, কি করবে, লাইন টানলাম, এই দশমিক তুললাম, এই দশমিক তুললাম, একের পিছনে একটা শূন্য, এটার জন্য একের পিছনে একটা শূন্য হলো। 9 দিয়ে 12কে গুণ করে দেবে, 9 2 18 8, 9 2 18 8, হাতে 1, 9 1 9 1 10, 108 হচ্ছে। আর নিচে কত হচ্ছে, 10 10 100। বোঝা গেল কি করলাম, 9 দুগুণে 18 8, হাতে 1 9 1 10, তাহলে 108 হচ্ছে 9 এর 12 গুণ করে, আর নিচে 10 10 100 হয়েছে। এবার দশমিক বসাবো 1 2, দু ঘর পর 1 2, এইখানে বসবে দশমিক। তাহলে এইখানে লিখবে না জানো দশমিকটা যখন শূন্য আছে, ঠিক আছে, তাহলে লিখবো 1.08, এইখানে উত্তরটা হবে, ঠিক আছে। তাহলে 108, এই যে 100, এটা তাহলে 1.08, তাহলে আমার গুণফল কত হলো 1.08। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে কি, এটা হচ্ছে তোমার কত 1.08, এটা উত্তর। তারপরটা দেখো, বর্গীর জয়েরটা কি দেওয়া আছে, এটা ভাগ দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো ভাগটা আমি এখানে করছি, দেখো কিভাবে, বর্গীর জয়েরটা 1.44 ভাগ 12। তো এটাকে সলভ করব কি করে, লাইন টানবে একটা, 1.44 ভাগ আছে মানে নিচে চলে আসবে, দশমিক তুললাম, নিচে হচ্ছে 100 হবে কারণ দুটোর পর দশমিক আছে। 12 দিয়ে যদি কাটি, 12 12 হচ্ছে 144 হয়, তাহলে উপরটা দাঁড়ালো আমার 12, নিচেরটা দাঁড়ালো হচ্ছে আমার 100। তাহলে কটার পর দশমিক বসবে, দুটোর পর, তাহলে 0.12 উত্তর হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা কত হয়ে গেল, তাহলে আমার এটা হচ্ছে তাহলে 0.12, বোঝা গেল, ক্লিয়ার। তো এরপরে হচ্ছে হাততালুর জয়ের দাগের অঙ্কটা দেখো, 0.1 হলো 0.12 এর উপরে যে 2 লেখা, যেটা স্কোয়ার বলি আমরা, 0.1 স্কোয়ারের চেয়ে বড় না ছোট এটা আমাকে বলতে বলেছে, ঠিক আছে। অঙ্কটা বুঝবে ভালো করে, ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তো কত কত দেওয়া আছে আমাকে বলে দিয়েছে, হাততালুর জয়ের অঙ্ক করছি। 0.1 হলো 0.1 তার স্কোয়ারের চেয়ে কি ছোট না বড়, মানে ক্ষুদ্রতম না বৃহত্তম, এটা আমাকে লিখতে হবে এখানে। তো দেখো আমরা কি করব, কাজটা কি করছি, 0.1 লিখে রাখছি, 0.1কে এখানে আমি লিখে রাখলাম। এবার দেখো 0.1 তার স্কোয়ার, মানে মাথায় যখন স্কোয়ার থাকবে মানে সেই সংখ্যাটাকে দিয়ে সেই সংখ্যাটাকে আরেকবার গুণ করতে হবে, মানে 0.1 তার স্কোয়ার মানে এটা লিখতে পারি 0.1 গুণ 0.1। তো এটাকে যদি ক্যালকুলেশন করি কত হবে, এই দশমিক দুটো যদি তুলে দিই তাহলে নিচে হচ্ছে 100, মানে দুটোর পর দশমিক মানে 10 10 100, তার মানে 1/100 হচ্ছে, বুঝলে। আর এইটা কত হচ্ছে দেখো, এখানে যদি দশমিক তুলে দিই তাহলে নিচে হচ্ছে তোমার 10, তাহলে 1/10। এবার আমাকে বলো যে এইটা বড় না এটা বড়, কোনটা বড়, এটা বুঝবো কি করে। তার জন্য খুব সোজা কাজ, নিচের হরগুলোকে যদি আমি সমান করে দিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়। তার জন্য কি করব দেখো, দেখো এটা 100 আছে, এটাকে যদি আমি 100 করে দিতে পারি তাহলে 10 গুণ করলে 100 হচ্ছে, উপরেও একটা 10 গুণ করে দিলাম, তাহলে 10 1 10, নিচে হয়ে গেল 100, এটা হয়ে গেল 1/100 হলো। এবার দেখো নিচের হরগুলো সমান হয়ে গেলে উপরে যেটা বড় থাকে সেইটাই হচ্ছে সব থেকে বড়, তাহলে সব থেকে বড় কি 0.1টা বড়, এটা কিন্তু ছোট, ঠিক আছে। তাহলে 0.1 হলো এর থেকে কি বৃহত্তম, এটা লিখে দাও, তাহলে এটা হবে বৃহত্তম, বোঝা গেল। এইভাবে কিন্তু অঙ্কটিকে সলভ করতে হবে। তাহলে এখানেও তোমরা লিখে দাও যে কি এটা বৃহত্তম হবে, এই যে বৃহত্তর, এখানে লিখে দিচ্ছি আমি বৃহত্তম, ঠিক আছে, ক্লিয়ার। তো এরপর আছে ইঙর দাগের অঙ্কটি, বলছে এর সমান দশমিক ভগ্নাংশটি কত হবে, ইঙর দাগের অঙ্কটি কি বলছে, 3 আর নিচে কত আছে, একের পিছনে 3টে শূন্য, 1 2 3। তো এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাহলে কি হবে, কটার পর দশমিক বসবে, 1 2 3টে শূন্য আছে মানে 3টের পর বসবে। তাহলে স্যার এখানে তো একটা সংখ্যা আছে, তো আমার 3 আছে শুধু, তাহলে এখানে আমি কি করব, দুটো শূন্য পিছন দিকে নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে 1 2 3 হয়ে গেল, তাহলে এখানে দশমিক বসাবো, তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। এইভাবে কিন্তু দশমিক ভগ্নাংশে সরিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আশা করছি বোঝা গেছে অঙ্কটি। তো এই ছিল আমাদের 4 দাগের অঙ্কগুলো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অনুশীলনী 15 অঙ্ক স্টার্ট করব।
এবার তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, যে প্রশ্নটা কি, যে এই যে অনুশীলনী 15 যে অঙ্কগুলো আছে, সমস্ত অঙ্ক করানোর কি প্রয়োজনীয়তা আছে? এই অঙ্কগুলো আশা করছি কয়েকটা আমি দেখিয়ে দিলে তোমরা নিজেরাই বাকিগুলো করতে পারবে, ঠিক আছে? তাই সমস্ত অঙ্কগুলো ধরে ধরে করার দরকার নেই, কারণ আমাদের সামনে আরও অনেক অঙ্ক আছে যেগুলো আমাদেরকে ভালোভাবে বুঝে করতে হবে। তো এই অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। আমি এইখান থেকে কয়েকটা দেখাবো, এই বিয়োগফল থেকেও কয়েকটা দেখাবো, আর এইখানের অঙ্কগুলো একটু করে দেবো 26-এর দাগ থেকে 30-এর দাগ পর্যন্ত। এই অঙ্কগুলো বা এই টাইপের অঙ্ক আমরা করেওছি এর আগে, অসুবিধা নেই। আমি এই দিকের অঙ্কগুলো অনেক অসুবিধা হয় অনেকের, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে, তো সেই জন্য এই কটা অঙ্ক এখানেগুলো সবগুলো করব, আর এইগুলো একটা দুটো করে দেখিয়ে দেবো, দিয়ে অনুশীলনী 15 একটা ক্লাসের মধ্যেই কিন্তু আমরা কভার করে নেব, ঠিক আছে? তারপর আমরা অনুশীলনী 16 মানে পরপর এভাবে যেইভাবে চলছে চলবে, ঠিক আছে? আর যদি তোমরা কমেন্ট করে জানাও না স্যার প্রত্যেকটা অঙ্কই করাতে হবে, তো সেই অনুপাতেই কিন্তু আমরা কাজ এগোবো, ঠিক আছে? তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তত অবধি, ঠিক আছে? তো তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।